ভাবে আমরা খুবই উৎফুল্ল। আমরা ঈদের আমেজ নিয়ে কাজ শুরু করেছি, কারণ আমাদের প্রাণের মানুষ, স্বপ্নের মানুষ, যার নেতৃত্বে আমরা 17 বছর আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আমরা এই দিনের জন্যই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই নেতা তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে উনি সশরীরে এই ময়মনসিংহে আমাদের মাঝে আসবেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম আমাদের সকল জেলাকে নিয়ে, অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি মিটিং সহ আমাদের সকল কার্যক্রম শুরু করেছি। প্রত্যেকটা জেলাভিত্তিক প্রচারণা, মিটিং, উপজেলা ভিত্তিক অঙ্গ সংগঠন যার কাজগুলো আমরা বুঝিয়ে দিয়েছি। ইতিমধ্যে আপনার স্টেজের মালাপত্র নামতেছে, আমাদের স্টেজের কাজ শুরু হবে। আমরা রোডটা রেকি করলাম, কীভাবে ওনার গাড়ি বহরটা ঢুকবে। আমরা সার্বিকভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি। ইনশাল্লাহ আশা করি এই জনসভা একটা জনসংযোগে রূপান্তরিত হবে এবং বিশেষ করে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এক্সেপ্ট কিশোরগঞ্জ, যেহেতু ভৈরবে জনসভা হয়ে গিয়েছে, আমরা এবং ময়মনসিংহ উত্তর, দক্ষিণ, মহানগর সবগুলো জেলাকে সমন্বয় করে আমরা জনসভাটা করছি। আমরা আশা করছি যে উনি 2টার সময় টাইম এখানে এই জনসভায় উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এবং আমাদের যে এই 4টা জেলার 24 জন প্রার্থী আছেন যে বিএনপির মনোনীত, প্রত্যেক প্রার্থীকে উনি পরিচয় করিয়ে দিবেন জনগণের সামনে। ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি ভালো এবং ব্যাপক লোক সমাগম হবে আমরা আশা করছি। যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে সর্বশেষ আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়া এখানে আসছিলেন, উপচে পড়া ভিড় ছিল। আমরা মনে করি যে তার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান তাদের সেই পথ নির্দেশনায় আজকে মাটি এবং মানুষকে ভালোবেসে সার্কিট হাউস আগামী 27 তারিখ বিকাল 2টায় আসবেন। আমরা মনে করি এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ।